অঙ্ক করাবো হচ্ছে ভগ্নাংশের ভাগ। ভগ্নাংশের ভাগে হচ্ছে 5 পূর্ণ 1/3 1/5 ভাগ 13/2 যেরকম থাকে। তাহলে প্রথমে কাজ হচ্ছে, ভালো শুনবে, প্রথমে কাজ হচ্ছে তোমার পূর্ণটা ভাঙা। ঠিক আছে? পূর্ণ ভাঙলে কত হয় বলো? 26/5 26/5 ভাগ কত? 13/2 এবার 13/2 এর অনন্য 26/4 অনন্য কত? 2/4। তাহলে যে সংখ্যাটা থাকবে তার উল্টে দিতে হবে। কোনটা? 26/5 ছিল সেটা ঠিকই থাকবে, তারপরে গুণ চিহ্ন দেব, যেটা পরে যেটা থাকে, ভাগের পরে যেটা থাকে তাকে উল্টে দিতে হয়। উল্টে দেওয়া মানে কি লেখা? অনন্য লেখা। অনন্য লিখলে কত হয় বলো? 2/13। এবার গুণের মতো হয়ে গেছে। তোমরা গুণ শিখেছো আগে। গুণে কি কি কাটা যায়? কোনাকুনি কাটা যায় আর ওপর নিচ কাটা যায়। কোথায় কাটাটি যায় না? পাশাপাশি। কোনাকুনি কাটা যাবে। হ্যাঁ কতবার যায় বলো? 13 × 13 13 দোকানে 26। আর যাবে কত? উত্তর হলো তাহলে 4/5। বুঝে গেছে? আর একটা অঙ্ক দিই, তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবা। ধরো অঙ্ক আছে 15/28 ভাগ 3/7 থাকতে পারে। হ্যাঁ, এরপরে কি করবে বলো? 15/28 ভাগ 7/3 গুণ গুণ 7/3 7/3। কেন? 3 এর সাথে অনন্য কত? 7/3। এবার কি করবে? এবার 7 আর 28 এর কাটাকুটি করব। 7 আর তাহলে 1 কে 7 7 কে 28 হলো। আর 3 আর 15 3 1 কে 3 3 5 15 কত হলো? 5/4 মানে 1 পূর্ণ 1/4 5/4 অপ্রকৃত ভগ্নাংশ। হ্যাঁ অপ্রকৃত ভগ্নাংশে কি ভগ্নাংশ পরিণত করা যায়? মিশ্র মিশ্র। 5 লিখলাম, 4 কে 4 1 পূর্ণ 1/4। 4 লাস্টে কি লিখবে? নির্ণেয় ভাগফল। আচ্ছা 3 এর অনন্য কত বলো তো? 1/3 3 এর অনন্য হচ্ছে 1/3। ঠিক আছে? এবার ধরো অঙ্ক আছে, ধরো একটা অঙ্ক দিলাম 12/19 ভাগ 18 থাকতে পারে। থাকতে পারে না? তাহলে পরের লাইনে কি লিখে বলো? 12 ভাগ 12 19 গুণ 1/18 গুণিত 1/18। 18 তলায় কত আছে? 1 আছে। তাহলে 18 1 থেকে উল্টে দিলে কত হয়? এবার কাটাটি যাবে। হ্যাঁ 12 আর 18 6 দুগুণে 12 318, তাই না? তাহলে 2 কত হলো? 3 না 57? 3 × 57 মনে থাকবে। এবারে দেখো কোষে দেখি 6 ক্লাস 6 এর 87 পেজ এর 12 দাগের অঙ্কগুলো।